নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ঝিঙের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। ভীষণ সুস্বাদু হবে এই নিরামিষ রেসিপি, আর এটা এতটাই টেস্টি হয় খেতে যে এটা দিয়ে কিন্তু অনায়াসে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। ভীষণ সুস্বাদুভাবে আজকে এই রেসিপিটা বানাবো। তার জন্য দেখো, এখানে আমি দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি। অনেক লম্বা আছে ঝিঙেটা, তাই ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু অনেক লম্বা, খোসা ছাড়াতে খুব অসুবিধা হবে, তাই কিছুটা ছোট ছোট করে খোসাটা আমি তুলে নিয়েছি। আর ঝিঙেটা কিন্তু খোসা তোলার আগেই কিন্তু ধুয়ে নিয়েছিলাম। কাটার পর আর ধুইনি, কেন ঝিঙেতে প্রচুর জল বেরোয়, তাই কাটার আগে ধুইনি। এবার ঝিঙেগুলোকে দেখো আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কীভাবে কাটছি, এরকম একটু মোটা মোটা করেই ঝিঙেটা কাটতে হবে, তবে ঝিঙের এই রেসিপিটা বেশ সুস্বাদু হবে। আর একদম পাতলা করে কাটলে ঝিঙেটা কিন্তু একদম পুরো গলে একদম একটাও গোটা গোটা থাকে না। তার জন্য এরকম একটু বড় বড় করেই কেটে নিচ্ছি ঝিঙেগুলো। তবে এই ঝিঙে কাটতে বলছি তোমাদের, যারা আমার এই ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঝিঙেগুলো কাটা হয়ে গেল। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে মোটা মোটা করে ঝিঙেটা কাটবে, যেভাবে আমি কাটলাম। সব ঝিঙেগুলো প্লেটে তুলে নেওয়ার পর তারপরে সরাসরি আমি রান্নায় চলে যাব। দেখো, তুলে নিয়েছি। এবার রান্নায় চলে আসলাম। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা আগে এইভাবে কড়াইয়ের চারিপাশে ঘুরিয়ে দিচ্ছি। ঝিঙেটা যতটা হিসেবে নেবে সেই হিসেবে কিন্তু তেলটা নিতে হবে। এইবার তেলটা যেই গরম হয়ে গেছে, তখন আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু হাই রেখেছি। হাই রেখেই আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে আগে একটু ভেজে নেব। গ্যাসের হিটটা কমাবে না, তাহলে ঝিঙে থেকে জল বেরিয়ে ঝিঙেগুলো কিন্তু ভাজা যাবে না। তাই গ্যাসের হিটটা কিন্তু হাই রেখেই এই ঝিঙেগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর পর এইভাবে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে ঝিঙেগুলো। দেখো, এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে। আমি মিনিট দুয়েক সময় নিয়ে নাড়াচাড়া করে ঝিঙেগুলো ভেজে নিলাম। এবার ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো হাফ চামচেরও কম অল্প একটু নিয়েছি জিরে গুঁড়ো, একদম অল্প জিরে গুঁড়োটা লাগবে। আর হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ। আদা বাটাও নিয়েছি হাফ চামচ। খুব একটা বেশি মশলা লাগবে না ঝিঙেতে। এবার সব কিছু নাড়াচাড়া করে ভালো করে ঝিঙের সাথে আরও ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। সেভাবে কিন্তু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের হিটটা কিন্তু হাই রাখবে। হাই রেখেই কিন্তু মশলাগুলোও ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছ, হাই রেখেই আমি কিন্তু নাড়াচাড়া করে ভাজছি। তার জন্য ঝিঙেগুলো কিন্তু এখনও পুরো গলে যায়নি, জল বেরোয়নি, কিন্তু অল্প একটু জল বেরিয়েছে। এতে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেল। এইবার ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আগে লবণ দিইনি, এইবার কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার লবণ দিয়েছি, তার জন্য এবার কিন্তু ঝিঙে থেকে জল বেরোতে শুরু করবে। তাই প্রথমে লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসের হিটটা আরও কিছুটা কমিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এবার আরও বাকি যেটা একটা উপকরণ দেবো সেইটা রেডি করে নিচ্ছি। তার জন্য দেখো, একটা মিক্সিং জার নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কয়েকটা কাজু বাদাম। এখানে ভাঙা গোটা সব মিলে আছে, 8 থেকে 10টা হবে কাজু বাদাম দিলাম। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা কিন্তু কাজু বাদামের বদলে চিনে বাদামও দিতে পারো, চারমগজ বাটাও দিতে পারো। এবার সব কিছু ভালো করে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এখানে আমার এটা রেডি হয়ে গেল। এবার এদিকে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো, লবণ দেওয়ার পর কতটা জল বেরিয়েছে। আরে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, তেলটা ছেড়ে এসেছে। সব কিছু আমার কিন্তু ভালো করে এখানে কষানো হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে যে মশলাটা পোস্তটা পেস্ট করলাম সেইটা এবার দিয়ে দেব। দিয়ে দিলাম কাজু আর পোস্ত বা পেস্টটা। ওটা মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ওতে অনেকটাই লেগেছিল। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে মাঝে মাঝে, যাতে তলায় না ধরে যায়। যেহেতু বাদাম দেওয়া আছে, তলায় লেগে যেতে পারে। তার জন্য মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কয়েকবার ঢাকা দিয়ে আর মাঝে মাঝে ঢাকা খুলে কষিয়ে নিয়েছি।
এইভাবে কিন্তু কষাবে, কেন কাজু বাদামের পেস্টটাও আছে, তলায় ধরে যায়, তাই জন্য মাঝে মাঝে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে এইভাবে নাড়তে হবে। দেখো খুব সুন্দর কিন্তু আমি সব কিছুই ভালো করে এখানে আমার কষানো হয়ে গেছে। এবার ওতে আমি 1 কাপ মতো গরম জল দিলাম, খুব বেশি জল লাগবে না, 1 কাপ জল দিয়েছি। আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে। গরম জল দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে আমি চিনি দিয়ে দেবো 1/2 চামচ। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে যারা চিনি পছন্দ করো না সেটা কিন্তু স্কিপ করে যাবে, তবে একটু চিনি দিলে বেশ ভালো লাগবে খেতে। ঢাকা দিয়ে আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। আরও 2 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো এইবার কিন্তু খুব সুন্দর ঝিঙেরটা রান্না হয়ে গেছে। এই রকমই একটু গ্রেভি রেখেছি, তাহলে ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। আর তবে এটা এই গ্রেভিটা কিন্তু কিছুক্ষণ পর অনেকটাই ঘন হয়ে যাবে, যেহেতু কাজু বাদাম আর পোস্ত দেওয়া আছে, এটা কিন্তু রান্নার পর একটু ঘন হয়েই যায়। আমি কিন্তু গ্যাসের হিটটা অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রাখছি, তারপর 5 মিনিট পর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখতে পেলে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই ঝিঙে রেসিপিটা, আর এটা ভীষণ সুস্বাদু হয় খেতে। এটা দিয়ে কিন্তু 1 থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে। ভীষণ লোভনীয় এই রেসিপিটা, আর ভীষণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা আজকের আমার এই ঝিঙে রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা এখনকার হাইপ অপশান আছে, তোমরা কিন্তু অবশ্যই হাইপ অপশানে ক্লিক করে দেবে, কারণ সেটাও এখন খুবই দরকার। তাই তোমরা যদি এইভাবে লাইক আর হাইপ করে দাও, তাহলে আমাদের চ্যানেলটা এগোতে অনেকটাই সাহায্য করবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে শেষ করব। আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদেরও কেমন লেগেছিল। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।